টি 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 টিং 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 টি টি টিং টিং টি 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 টিং টিং। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে। ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কোন গগনে। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। কখনো ভয় কখনো মজা কখনো হাসির ঝর্ণা। দাদুর গল্প শেষ হয় না, চলে আনন্দের বন্যা। দাদু এসে গল্প বলে সবাই শোনে মুখ বুঝে। গল্পগুলো অল্প হলেও স্বপ্নগুলো গল্প খোঁজে। স্বপ্নগুলো গল্প খোঁজে। টিং টি টি টিং 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 টি টি টিং 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 টি টিং 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 টি টি টিং 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 টি টিং 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 টি টিং 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 টি টিং টিং টিং। দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু। দাদু দাদু আজ একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু। আচ্ছা বেশ, বল কি ধরনের গল্প শুনবি? দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না। আচ্ছা বেশ, তাহলে শোন। আজকে যে গল্পটা বলবো না তোদের, সেটা হচ্ছে একটা নীল শিয়ালের গল্প। একদিন একটা শিয়াল বনের ধারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সে তখন খুব ক্ষুধার্ত এবং দুর্বল। শিয়ালটা মনে মনে বলল, উফ, আজ 3 দিন হলো পেটে কিছু পড়েনি। বনের সব প্রাণী আজকাল খুব চালাক হয়ে গেছে, কিছুই শিকার করতে পারছি না। না, আজ ঝুঁকি নিয়ে গ্রামে ঢুকতেই হবে দেখছি। শিয়াল ধীর পায়ে গ্রামের দিকে এগোয়। হঠাৎ একদল কুকুর তাকে দেখে ফেলে এবং ঘেউ ঘেউ করে তাড়া করে। কুকুরগুলো চিল্লিয়ে বলে, ওই তো চোরটা, ওই তো, ধর ওকে, কামড়ে শেষ করে দেবে এটাকে। শিয়াল দৌড়াতে দৌড়াতে, ওরে বাপরে, প্রাণটা গেল রে, পালা এখান থেকে পালা। শিয়াল প্রাণপণে দৌড়াতে থাকে এবং এক ধোপার বাড়ির উঠোনে গিয়ে পড়ে। সেখানে একটি বড় গামলায় নীল রঙের জল গোলা ছিল। কুকুরদের হাত থেকে বাঁচতে সে সোজা ওই গামলায় ঝাঁপ দেয়। কুকুরগুলো এদিক ওদিক শিয়ালকে খুঁজতে লাগে এবং তারা শিয়ালকে না দেখতে পেয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শিয়াল নীল জলের গামলা থেকে উঠে আসে। তখন তার শরীর পুরো গাঢ় নীল হয়ে গেছে। শিয়াল নিজের দিকে তাকিয়ে বলে, এ কি, আমার গায়ের রং এমন নীল হয়ে গেল কি করে? সে নিজের প্রতিবিম্ব জলের মধ্যে দেখে। তাকিয়ে বলে, বাহ, আমাকে তো আর সাধারণ শিয়াল মনে হচ্ছে না, আমাকে তো দিব্যি কোনো দেবতার মতো লাগছে। শিয়াল তখন মুচকি হেসে জঙ্গলের দিকে রওনা দেয়। সে গটগট করে হাঁটতে থাকে জঙ্গলের দিকে। অন্য পশুরা তাকে দেখে ভয় কুঁকড়ে যায়। বানর গাছ থেকে উঁকি মারে। হরিণ ভয়ে দৌড়ে পালাচ্ছে। হরিণ ভীত কণ্ঠে বলে, ওটা কি, ওটা কি প্রাণী? এমন অদ্ভুত নীল রং তো আগে কোথাও দেখিনি। বানর গাছ থেকে বলে, ভাই পালিয়ে চলো, মনে হচ্ছে আকাশ থেকে কোনো ভয়ঙ্কর দানব নেমে এসেছে। শেয়াল পশুদের ভয় পেতে দেখে একটি বড় পাথরের উপর গিয়ে রাজার ভঙ্গিতে বসে। শেয়াল গম্ভীর গলায় বলে, হে বনের পশু পাখিরা, তোমরা আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাদেরই বন্ধু। সবাই থমকে দাঁড়ায়। বাঘ ও সিংহ ভয় ভয়ে এগিয়ে আসে। বাঘ বলে, আপনি কে প্রভু? আমরা তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। শিয়াল তখন বলে, আমি হচ্ছি নীলম্ভু, স্বয়ং ভগবান আমাকে পাঠিয়েছেন তোমাদের রাজা হওয়ার জন্য। তিনি বলেছেন এই বনে কোনো রাজা নেই, তাই আমাকেই সব দায়িত্ব নিতে হবে। সিংহ মাথা নিচু করে বলে, আমাদের ভুল হয়ে গেছে মহারাজ, আমরা আপনাকে চিনতে পারিনি। আজ থেকে আপনি আমাদের রাজা, আমরা আপনার দাস। শিয়াল একটা উঁচু সিংহাসনে বসে আছে। বাঘ তাকে বাতাস করছে। শিয়াল বেশ আয়েশ করে সব খাচ্ছে। শিয়াল বলল, বাঘ সেনাপতি, আমার পাটা একটু টিপে দাও তো। আর সিংহ, যাও তো আমার জন্য ভালো দেখে শিকার করে নিয়ে এসো। বাঘ তখন বলল, হ্যাঁ হ্যাঁ মহারাজ, এখনই দিচ্ছি। সিংহ বলল, হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আমি এখনই যাচ্ছি শিকার করতে। শিয়াল এসব কাণ্ড কারখানা দেখে মনে মনে হাসতে লাগলো। সে মনে মনে বলল, হা হা হা, কি সব বোকা! হ্যাঁ, বনের রাজা সিংহ আর বাঘ এখন আমার হুকুম খাটে, এর চেয়ে সুখের জীবন আর কি বা হতে পারে। এরপর এরম ভাবে কিছুদিন কেটে যায়।
একদিন পূর্ণিমার রাত, চারদিক শান্ত, নীল শেয়াল তার সবাই বসে আছে। হঠাৎ দূরের জঙ্গল থেকে একদল সাধারণ শেয়াল হুক্কা হুয়া করে ডেকে উঠল। দূরের শিয়াল দল ডাকছে, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এই ডাক শুনে নীল শিয়ালের জন্মগত স্বভাব জেগে ওঠে। সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। সে চোখ বন্ধ করে মাথা উঁচু করে ডাকতে শুরু করে, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। সবার সমস্ত পশু পাখি চমকে ওঠে। বাঘ বাতাস করা থামিয়ে দেয়। সিংহ শিকার ফেলে ঘুরে তাকায়। বাঘ গর্জন করে বলে, এ কি? এ তো কোনো দেবতা নয়, এ তো একটা সাধারণ শিয়াল। সিংহ রেগে গিয়ে বলে, কি? এতদিন ধরে একটা সামান্য শিয়াল আমাদেরকে বোকা বানিয়ে সেবা নিচ্ছে? ধোঁকাবাজ কোথাকার। নীল শিয়াল তখন ভয় পেয়ে বলে, না না, মানে আমার গলাটা আসলে একটু খারাপ হয়ে গেছিল, তাই। হাতি তখন বলে, আর কোনো কথা নয়, এই ধরো এই ভণ্ডটাকে। সব পশুরা মিলে শেয়ালের দিকে এগিয়ে আসে। শেয়াল তখন প্রাণ ভয়ে দৌড়ে পালায়। সে আবার একা হয়ে যায়। বলতো কেমন লাগলো গল্পটা? খুব সুন্দর দাদু, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা বল, এই গল্পটা থেকে তোরা কি শিখলি? কি শিখলাম দাদু? শোন, শুধু পোশাক বদলালে স্বভাব বদলায় না। মিথ্যা দিয়ে নিজেকে বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না। সত্য একদিন প্রকাশ পাবেই, বুঝলি? হ্যাঁ দাদু, হ্যাঁ বুঝেছি বুঝেছি। আবার পরের দিন গল্প বলবো, ঠিক আছে? যা এখন সবাই। ঠিক আছে দাদু, টাটা।